এলাকা যত গরিব দুঃখী আছে এখন দুঃখ আমি সইতে পারি না, হের লেগে আমি 20টা করে কুরবানি দিতেছি। এবার ওই করিস, ওই তোর বাপের লয়া ওই 2টা 2.5টা পর আইয়ে পড়িস, গোস্ত দিয়ে দিব মনে নিয়ে পাকটাক করে খাইস। আপনারা কইছি হ্যাঁ আপনার গরু কুরবানি দিবেন, এই গোস্ত আমি খামু? তুই তো ভারী বেয়াদব রে। আবার কথা বলেন, আবার কথা বলেন। হ্যাঁ কি শুরু করছেন আপনার এলাকার মধ্যে? তোর গায়ে আমি হালাইছি, গায়ে লাগবো ধর। এমন করে কথা কও কেন তুমি সব সময়? তোর বাসা নিয়ে ওই দাঁড়া, কথা বেশি করছ। এই কথা কইস না, কাম করতে লাগে পেশাল ভাড়া লাগে আমার। শোন, আমার এলাকার ভিতরে যত আমলা কামলা আছে এবার যে কুরবানি দিতেছি সবার কিন্তু মাংস দিমু, কথাটা মাথা রাখিস। ঠিক আছে খান সাহেব। কিরে রহিমে না আর রহিমের বউ না? দেখা তো মনে হইতেছে রহিমে আর রহিমের বই তো। হ খান সাহেব রহিমই তো। ডাক দে। এই রহিম, এদিকে আয়, খান সাহেব ডাকতাছে। কোন চাচা? কি রে রহিম, তোর তো সাহস দিকে পাচ্ছি না, খান সাহেবের দেওস নাই, সালাম দাস নাই গে, সালাম দে। কিরে রহিম, আমি এলাকার একজন সম্মানী ব্যক্তি, 10 বার হজ করছি, তুই আমার দেখলি সালাম দিলি না যে? খান সাহেব আর বইলেন না, ওর তো শিক্ষা দীক্ষা নাই, ওই কিভাবে সালাম দিব? কাকা আপনি কি করবেন কোন? লাকড়ুরা বাড়িতে নিতে হইব, হাতে অনেক কাজ। শোন, এবার 20টা গরু কুরবানি দিতেছি, ঈদের দিন তোর বউরে লয়া আমার ভাই তাই পড়িস, ওই মাংস দিয়ে দি মনে। আর সারা বছর তো তোরা 1 কেজি গোস্ত কিনা খাইতে পারস না, এই তৌফিক তো তোকে আল্লাহ দেয় নাই। আমি যেহেতু তোকে এলাকার সম্মানী একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, তোকে প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোকে থুইয়া 20টা গরু কুরবানি দিতেছি, আর মাংস কি একলা একলা খাইতে পারি? আইয়া পড়িস, গোস্ত দিয়ে দি মনে। শোন রহিম, ঈদের দিন তোর বরে নিয়া খান সাহেবের বাড়ি চলে আইস। সারা বছর তো গোস্ত খাইতেই পারস না, গোস্তর গন্ধ শুকতে পারস না, বুঝছস? আয়া পড়িস, বেশি করে দিয়ে দিবনি খান সাহেব। শোনেন, সারা বছর গোস্ত খাইতেও পারি না আর খাওয়ানো লাগবো না আমগো। এই কারণে গরিবেরা জীবনে কিছু করতে পারতেছে না। শোনেন চাচা, শুধু আমরা কেন, আমার মনে হয় না যে এই গ্রামের কেউ আপনার গরুর মাংস খাইবো। কি রহিম, আমার মাংস এলাকার মানুষ খাইবো না মানে? কে আমার গরুর মাংস দিয়ে গন্ধ হয়নি? গরুর গোশে গন্ধ আসলে তো ভালোই হইতো, গন্ধের থেকেও খারাপ। কিরে রহিম, তোর বউ এত বেশি কথা কয় কি লিগা? যে ঘরে বউ বেশি কথা কয় ওই ঘরের স্বামীরা কোনো উন্নতি করতে পারে না। চাচা আপনি কি কন? আমার বউ তো ঠিকই কইছে, আপনি সুদ খান, ঘুষ খান, আপনি মানুষের জমিন দখল করেন, এইটা দিয়ে আপনি কুরবানি দিতেছেন। এই কুরবানি কি কবুল হইব? আর এই মাংস কি কেউ খাইবো? দেখেন চাচা, আপনার কুরবানির মাংস কেউ খাইবো না, আমরাও খাবো না, জানতো আমার কাম আছে। রহিম, তোর এত বড় সাহস, 1 পোয়া মাংস কিনিয়া খাওয়ার টাকা নেই তোর কাছে, সামর্থ্য নাই, আর তুই খান সাহেবের মুখে মুখে তর্ক করস? এই সামসার বেড়া সামসা, তুই এত কথা হস্কি লিয়া, তোর লাগে কত আমি? ঠিক আছে, আমার 1 পোয়া মাংস কিনা খাওয়ার ক্ষমতা নাই, সামর্থ্য নাই, কিন্তু আমি হারাম খাই না, হারামের প্রতি আমার কোনো লোভ নাই। তুই হারাম খা, তোর 14 গোষ্ঠীর হারাম খাওয়া। তোর এত বড় সাহস, কামলার বাচ্চা কামলা, তোর এত বড় সাহস, আমি সামসা আমি হারাম খাই? তোর এত সাহস, তুই আমার কলার ধরছস? খান সাহেব, ওর সাহস দেখে বাঁচি না, আপনার সামনে আমার গালে থাপ্পড় দিছে। এই আয় বর, অন্য কথা কইস না, আয়। রহিমিয়া, ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছস, তোরে আমি দেখাই দিব, দেখিস আমি কি করতে পারি। এই আমি খান সাহেবের পিএস, তোরে খাইছি আমি। এই চুপ থাক। আসল কথা কি, আমি এলাকার মাতব্বর, বুঝছ না, নামি দামি লোক, পয়সার লোক, আমি ও কথা চিন্তা করলে কি হইব? ওরা বুঝে না, বাপ কি দেওস না, ভাত খাইতে ভাত পায় না, নাই নীতি কথা। চাচা আপনার কে চিন্তা করতে হয়েছে আমার কথা? আপনার চিন্তা আপনি করেন না, যান। আয় যা, সুদ খোরের বাচ্চা আমার মেজাজটাই গরম করে লেছে। ওই সুদ খেয়ে ঘুষ খেয়ে সেইটাই দিয়ে কুরবানি দিব, ওই গোস্ত নাকি আমরা খামো? তুই সুদ খেয়ে ঘুষ খেয়ে কুরবানি দিয়ে তোর কুরবানি হইব? হ্যাঁ, তোর কুরবানির উপরে কইলাম না। থাক, তুমি রাগ করো না। আমার কামড়াই লস করে দিছে। খান সাহেব, যেইভাবে গ্রামের আমলা কামলা দাওয়াত দিতেছেন, আমার তো মনে 20 গুরু হইব না।
বেশি কথা কস। এদিকে আয়। সারা জীবন সুদ ঘুষ খাইয়া সব টিয়া পয়সা করছি, বাড়ি গাড়ি করছি, বুঝছ না? মানুষের জায়গা জমি সব ঠকাই নিছি, টাকাটা হালাল করার চেষ্টা করতেছি কুরবানি দিয়া, বুঝছ না? 20 গরু তো না হইলে আর 10 গরু কিনুম, সুদ ঘুষের টিয়া, বুঝছ না? বেশি বুঝে। আপনার বুদ্ধি আছে খান সাহেব, আমার বুদ্ধিরে সেলুট জানাই। নামে তো মুসলমান, মরতে তো হইব। ওরে বাবার মরা চিন্তা করেন বাবা। এই বেশি কথা কস, আয়। ঠিক আছে। দেখছেন খান সাহেব, আপনারা দেখে সালামটা পর্যন্ত দিল না, আবার গ্রামেরই ভিতরে ওর হাত ধরে বেহার মধ্যে একটা দিতেছে। তাই তো দেখলাম, এটা কি ওই সিদ্দিকের বলা না? দেখে তো মনে হয় সিদ্দিকির বলা। আমার তো মনে হয়। ডাক দে। এই শ্রাবণ, তুই সিদ্দিকির বলা শ্রাবণ না? হ্যাঁ কাকা, আমি শ্রাবণ। ভালো আছেন আপনি? তুই তো অবৈধ পথে ওই ড্রামের ভিতরে ঢুকিয়া ইটালি গেছিলি। বাবার বাবা যে গেটাপ লইছস তোর তো চিনাই যায় না। আর আগে তো গ্রামে যখন আসিলি মানুষে কামলা দিতি, আর হন বিদেশ গিয়া কয়টা পয়সা কামাইয়া বাপ দেহাস আদব কায়দা সব ভুলে গেছিস গা। কি বলেন কাকা আপনি এসব? ঠিকই তো কইতাছি, আমার সামনে দিয়া বউর হাত ধইরা যাইতাছস, সালাম তো দিলি না। আসলে কি বলেন তো কাকা, দুজনে হাঁটে হাঁটে যেতেছিলাম তো খেয়াল করি নাই। খান সাহেব খেয়াল কিভাবে করব, পাশে সুন্দরী বউ দেখেন না? এই তুমি আমার ঘর কি দেখো? আর ওই সুন্দরী বউ তো না, বউটা ভালোই দেখতে, কিন্তু সুন্দর আছে, এটা দেখলাম আর কি। ওর বউ সুন্দর, ওর বউর দিকে তাকাই আছো, আমি কি কম সুন্দর? আরে এমনি দেখলাম, তুমি কোন আনতে নিয়ে কোনটায় কই লাগাইতেছ? আসলে কাকা কিছু বললে বলেন, আসলে আমাদের তো সেরকম সময় নাই, বিদেশ থেকে আসছি, বউটা নিয়ে একটু শপিং করতে যাইতেছি। ওই শোন, এবার ওই 20টা গরু কুরবানি দিতেছি, তোর বাপের খুঁজছিলাম পাই নাই, ওই তোকে বাড়ি যাইতে লইছিলাম, যেহেতু তোর লাগে দেয়া হয়ে গেল তোরই কইয়া দিই, ঈদের দিন তোর বউরে লইয়া আমাকে বাড়িতে যাইস গা, ওই গোস্ত দিয়া দি মনে। মাংস? এ লোকটা কি বলছে শ্রাবণ? আরে আর বলো না, ওই যে কোরবানির সময় উনি আবার গ্রামের লোকজনদেরকে মাংস বিলায়, ওটার কথাই বলছে। শোনো বউ, এই গ্রামের মধ্যে আমার উপর থেকে কেউ যাইতে পারে না, এই গ্রামের মধ্যে আমি একলাই কুরবানি দেই, এবার 20টা গরু কুরবানি দিতেছি, ওই আইয়া পইরো সারা বছর কি না কি খাও দেই না তো, গোস্ত তো খাইতে পারো না। আচ্ছা শ্রাবণ, কই যেতেছ যা, ওই ঈদের দিন আইয়া পড়িস, আমার আবার সারা গ্রামের লোক দাওয়াত দিতে হইব। এই চল। শুনেন কাকা, সেদিন আর নাই, এবার একটা না 2টা গরু কোরবানি আমি একাই দিব। কি তুই 2টা গরু কুরবানি দিবি? কিরে সূর্য সে কোন দিক দিয়ে উঠছে রে? কাকা এত অবাক হওয়ার কিছু নাই, সূর্য যেদিক দিয়ে ওঠে ওদিক দিয়ে উঠছে, কিন্তু সময় পাল্টাইছে। বাবা রে বাবা, বাপ দেখে পাচ্ছি না, তোর বাপ চাচারা সব আমাকে গোলামি করছে, হ্যাঁ আমাকে কামলা কাটছে, আর তুই 2টা গরু কুরবানি দিবি, তাও আমার এলাকায়, আমার তো অনুমতি লইছাস? শ্রাবণ, এই লোকটা কে আর কি বলছে এসব? আরে আর বইলো না, এই লোকটা হচ্ছে আমাদের এলাকার ইন্টারন্যাশনাল সুদখোর। আরে কাকা আপনি কি বললেন? এই এলাকায় আর কিছু করতে গেলে আপনার অনুমতি না লাগবে? এই এলাকাটা আপনার কাকা, এলাকাটা কি আপনি কিনে নিছেন? এই এলাকাটা আমাদেরও, এই এলাকাটা আমরা বসবাস করি, এখানে আমরা থাকি, এই এলাকার প্রত্যেকটা অধিকার আমাদের আছে কাকা। বাবা রে বাবা, 2টা পয়সা হইছে, এই পয়সার গরমে পাও মাটিতে পড়ে না, তোরা আমি দেখে নিমু কেমন তুই আমার এলাকায় কুরবানি দাস। এই চল। এই লোকটা কি পাগল নাকি? আরে তুমি বোঝো না, এই লোকটা আমাদের এলাকার বিখ্যাত সুদখোর, সুদ টুদ খাইয়া টাকা পয়সা জড়ো কইরা মানুষের জমি জমা দখল করে নিছে। লোকটা বেশি সুবিধার না, বুঝতে পারছো? এখন আর সেই দিন নাই। যাই হোক, উনি যা ইচ্ছা তাই করতে পারবে না এখানে, চলো আমরা যাই। এই লোকটা নজরের সমস্যা, আমাদেরকে কিভাবে তাকালো দেখলো না? আরে চিন্তা করো না, লোকটা এরকম। এই চাপো। কি দেখেন? তুই মাস্টারে বলো না? হ কাকা। তুই তো ঢাকা শহর থাকস, হুন্ডা কি তোর? তাহলে কি বাড়া আনছি আমি? ও ঢাকা শহর কি হুন্ডাও কিনছস? কি করস ঢাকা শহর? ব্যবসা করি।
হ্যাঁ ব্যবসা করি। কি ব্যবসা করস? তোর বাবা করে মাস্টারগিরি আর তুই ব্যবসা করস? কি ব্যবসা করস? হেঁটে কল লাগবো আপনারে। তাই বেটা কম লাগবে না? আর তোর তো সাহস দিকে বাসি না, তুই বাইক থামে বাইকে বয়া খান সাহেবের লগে কথা হইতাছিস নাম। তোর বাবা তো মাস্টার, হ্যাঁ, পোলামানকে শিক্ষা দেয়, মানুষের শিক্ষা দেয়, জ্ঞানী কথাবার্তি কয়, আর তুই মাস্টারের বলো এত বেদব কে? হ্যাঁ, আমি এলাকার খান সাহেব, এই এলাকার মধ্যে আমার উপরে কি কথা কয়? আমার উপরে কোনো সম্মানী ব্যক্তি আছে? হ্যাঁ, আমি এনে খাড়াইয়া রয়েছি, তুই এনে বইবে হুন্ডার দিয়ে কথা কইতাছস, সালামও দিলি না, আমার লইয়া ছুটছস হুন্ডা দিয়া। কিরে হুন্ডা কিনে দিয়ে বাইরে গেছে কারে? হ্যাঁ, এখন সালাম কি আপনি জোর করে নিবেন কাকা? হ্যাঁ, সালাম কি আপনি জোর করে নিবেন? এটা কেমন তোর কথা কস? সালাম হয়েছে দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কারণ আমার মন চায় নাই আপনার আমি সালাম দিই নাই, মানে আপনি কি জোর করে সালাম নিবেন আমার থেকে? এবার এই তুই সবার লগে খান সাহেব হিসাব করস? হ্যাঁ হ্যাঁ, খান সাহেব সালাম দে, সালাম দে। হাই চুপ থাক। শোন, ওই তোকে বাড়িতে যাইতে লইছিলাম, তোর আব্বার অনেকদিন দেখি না, শুনছি আবার অসুস্থ একটু, আর হাতে কাম কাজ তো অনেক আমার, বুঝোস না, ব্যস্ত মানুষ, অনেক ব্যবসা আমার, সব তো দেখতে হয়, বুঝোস না। ওই 2-3 দিন মধ্যে কুরবানি, এবার ওই 20টা গরু কিনছি, 20টা গরুই কুরবানি দিব। আর যেহেতু আমি এই এলাকায় থাকি, আমার উপরে কেউ যাইতে পারে না, কেউ কুরবানি দিতে পারে না। এখন এত কথা তুই আপনি কি লেগে আমার বাইক থামাইছেন এটা কোন এত নাটক করতেছেন কে? আরে কইতাছি, আরে 20টা করে কুরবানি দিতাছি, তোরা তো তোর বাপের দুঃখ রে, অনেক কষ্ট করছে রে তোর বাপে, আমার অনেক সম্মান করতো, তোর বাপ ভালো মানুষ। এখন ওই বছর তো 1 কেজি গোস্ত কিনা খাইতে পারস না, আর এলাকার যত গরিব দুঃখী আছে এখন দুঃখ আমি সইতে পারি না, হের লেগে আমি 20টা করে কুরবানি দিতেছি। এবার ওই করিস, ওই তোর বাপের হলে ওই 2টা-2.5টার পর আইয়ে পড়িস, গোস্ত দিয়ে দিব মনে নিয়ে পাকটাক করে খাইস। আপনারা কইছি হ্যাঁ আপনার গরু কুরবানি দিবেন, এই গোস্ত আমি খামু? হ্যাঁ, আপনার আমি একবারে কইছি, আপনি বাইক থামাই আমার কইতাছেন যে ঈদের দিন যাইস গা গোস্ত দিয়ে দিমনে। এই মিয়া, আমরা কি গোস্ত খাই না? হ্যাঁ, আপনার এত বড় সাহস? হ্যাঁ, আপনি কইতাছেন যে গোস্ত দিয়ে দিমনে, যে লই আইস গোস্ত খাইতাই না, আমরা গোস্ত খাই না? হ্যাঁ, তুই তো ভারী বেয়াদব রে। আবার কথা বলেন মিয়া, আবার কথা বলেন। হ্যাঁ, কি শুরু করছেন আপনার এলাকার মধ্যে? সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের অবৈধভাবে মানুষের জমি দখল কইরা টেয়ার পাহাড় করছেন। এখন 20টা গরু কুরবানি দিয়ে এলাকার মানুষের দেখাইবেন, আর আপনি এলাকার মধ্যে দাওয়াত দিতেছেন, হ্যাঁ, সার্কুলার দিতেছেন যে আমি 20টা গরু কুরবানি দিন, 20টা গরু কুরবানি দিন। হ্যাঁ, আপনার কুরবানি হইব? আপনার তো সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায় কুরবানি দিতেছেন, কুরবানি হইব? আর এই মাংস এই এলাকার কেউ খাইব? হ্যাঁ, তুই আমার লাত তুলছস, তুই সামান্য মাস্টারের পলাই তুই আমার লাত তুলছস, খাস খরাত কইরা পাতসলাম জ্বালাইয়া। হ্যাঁ, কথা কথা সাবধানে বললেন। এই বেটা কি কইব? হ্যাঁ তুই খান আমার কথা বসতি চামচার করে চামচা। এই এই চুপ করে খারাপ থাকেন। কি তোর আব্বা মাস্টার, তোর আব্বা তোরে ভদ্রতা শিখাই নাই? বাবা রে বাবা, এলাকা যাই চাইডে করবেন আপনারা? হ্যাঁ, সুদ খাইয়া ঘুষ খাইয়া টাকার পাহাড় করছেন, এখন মানুষই মনে করেন না। আমি একবারও যা কইছি যে চাচা আমি গোস্ত খাইতে না, সারা বছর আমাকে কুরবানি দিয়ে আমাকে গোস্ত দিয়েন, কইছি একবারও? হ্যাঁ, ফাইজলামি করেন মিয়া। তুই ঢাকা গিয়া কয়া টেয়া কামাইয়া হ্যাডামগিরি দেখাস আমার এলাকার মধ্যে। আমি এলাকার কি কম, তুই আমার সাথে হাত তুলছস? হ্যাঁ, আমি খান সাহেব। আগের দিন আর নাই, আপনি খান সাবন আর লেম সাবন, ওটা দিয়ে লাভ নেই। আগের দিন নাই, দিন বদলাইছে। দিন বদলাইছে না, দিন বদলাইছে, একটা হুন্ডা কিনা তোকে দিন বদলাইছে। হ্যাঁ, তোর বাবা তো মাস্টারগিরি করে খাইতো, তোর বাপ চাচারা হ্যাঁ আমাকে বাড়িতে কামলা দিত। শোনান, বড় কথা কেন না, আমার ব্যবসা যারা মাস্টারগিরি করে খাইতো, তাও রাস্তায় বেরোলে সম্মান পায়, মানুষের সম্মানী ব্যক্তি স্যার। আর আপনার সামনে ডরে মাসে সম্মান করে, আগে চলে কি করে জানেন? সুদখোর, ঘুষখোর, বদমাশ, লম্পট, জুলুমবাজ, ভালো কেউ কয় না। এই আমি সুদ খাই না, আমি ব্যবসা করি, বুঝছ না? মানুষের টাকা দেয়, এই টাকাতে আমার টাকা দেয়, বুঝছ না? এমনি এমনি টাকা দেয় না আমারে। ওই সুদের টাকায় কুরবানি দিলে এটা হইলে মানুষ দেয় না কুরবানি, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হইতো না। লাগবে না তোর গোস্ত খামার, তুই আমার সাথে তুলছস না? তুই তোর বাপে এই এলাকায় কেমনে থাকস? আমি খান সামনে খেলাম, বুঝছ না? ভয়ান না, ওই এলাকাটা কি আপনার বাপের? আমি কেমনে থাকবো? এলাকাটা কি আপনার বাপের? পুরো এলাকা আপনি লয়ে লইছেন। এই এলাকা আমাদের, আমাদের বাড়িতে আমরা থাকি, আমাদের জমিতে আমরা থাকি, আমাদের ভিটায় আমরা থাকি। আপনি কি দেখবেন?
আপনার ওই আগের দিন আর নাই, আপনার কথা ওই যে পোলা বাইন আগে যে ওই যে কাপড় নষ্ট করে লাইতো অনা রেডি না, বুঝলেন না? দিন বদলাইছে। বাড়ির ধুমকি দাস, হ্যাঁ ওই বাড়ি কিনা নিমু আমি, তোকে বাড়ি তোকে ভিটা আমি কিনা নিমু। শোনান, আমি আপনার আর একটা কথা কইতাছি, আপনি 100 গরু কুরবানি দেন, তাতে কোনো সমস্যা নেই, কুরবানি আমিও দিতেছি। আপনি আমার বাড়ি যায় মাংস নিয়ে আইন। ঠিক আছে আমি যাইতাছি, তোরা আমি দেখা নিমু। আমি খান সাহেব, তুই আমার সাথে হাত তুলছস, হ্যাঁ? আমার এলাকাতে কুরবানি দিবি না, তুই কেমনে কুরবানি দেস এইটা আমি দেখা নিমু, এইটা আমি দেখা নিমু। আপনি যা পারেন করেন, এই চল, বুঝেন না? এই চলো। আচ্ছা শুধু কুরবানি দেয় আবার বড় বড় লেকচার মারে, সুদখোর কোথাকার জানি।